আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব 25শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এছাড়াও দুই বাংলার কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দিব। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে ফেনারবাগ, বিশম্বাপুর, চাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে ময়মনসিংহ বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অথবা ঝড় বৃষ্টিরও সম্ভাবনা নেই। তবে এদিক থেকে কিশোরগঞ্জ, লাক্ষা, এদিক থেকে মারান, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে ইটনা, তারপর হচ্ছে কেন্দুয়া, এদিক থেকে রয়েছে ফুলপুর বা নেত্রকোনা সহ এদিক থেকে জলছত্র, কালীহাতি, সিরাজগঞ্জ সহ দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগেরও কোথাও কোনো বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর সহ দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে গোমাস্তাপুর, পত্নীতলা, পরশা, মহানপুর, নবাবগঞ্জ, রাজশাহী, পটিয়া, লালপুর, এদিক থেকে বেড়ামারা, তারপর হচ্ছে পাবনা, বাঙ্গুরা, ভেড়া, পাংশা, আলমডাঙ্গা, তারপর হচ্ছে মেহেরপুর সহ একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। ঢাকা বিভাগেরও ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, দোহার, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, এদিক থেকে মকসুদপুর, ফরিদপুর, শিবালয়, নাগরপুর, ধামরাই সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন, তবে ঢাকা বিভাগেরও কোথাও কোনো বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া আপডেট অনুসারে খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, এদিক থেকে মঠবাড়িয়া, সাতক্ষীরা, তারপর হচ্ছে অভয়নগর, এদিক থেকে রয়েছে নড়াইল, গোবিন্দনাথপুর, যশোর, বাঙ্গন, এই দিক থেকে কোচ্ছেদপুর, মাগুরা, বালিয়াকান্দি, দামোহদা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিব। বরিশাল বিভাগের একাধিক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন, তার মধ্যে বরিশাল, ওয়াজিপুর, ঝালকাঠি, রাজাপুর, বেতাগী, ধুমকি, এদিক থেকে বাহুফল, দাসমিনা, তারপর হচ্ছে পটুয়াখালী, পিরোজপুর, বহরগুনা, কলাপাড়া, তারপর হচ্ছে এদিক থেকে চরফ্যাশন সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বুলহা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী লাকসাম, চাটখিল, এদিক থেকে চৌমোহনী, দাগনভূঞা, ফেনী, ছাগলনাইয়া, বেলুনিয়া, 14 গ্রাম, লাকসাম, সোয়াগঞ্জ, কুমিল্লা সহ একাধিক অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে দিঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বেশ কিছু জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তবে এদিক থেকে সাতকানিয়া, রংছড়ি, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কলকাতা, খড়গপুর, এদিক থেকে কুলাঘাট, হলদিয়া, হলদিবাড়ি, চন্দননগর, আরামবাগ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন, তবে বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন।